বলে জানো না তোমার বোন যার নাম ফাতেমা উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ বলে হ্যাঁ তোমার নিজের বোন ফাতেমা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু সেই মুসলমান হয় নাই, তোমার বোনের যে বিয়ে দিয়েছ তার স্বামী শাহিদ সেও কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। শাহিন শেখ এটা তো পারলি ফের শাহিন শেখ 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। ও বাবা বলল তোমার বোনও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার স্বামী শাহিদ তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মোটটা ঘুরে গেল। মোটটার এমনি ঘুরলো রাতের বেলাতে বাবা আমার নবী মোস্তাফা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছিল। বাবা ওই মক্কার 2টা ব্যক্তির জন্য আমার নবী দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহ গো এ মক্কার 2টা ব্যক্তির জন্য দোয়া রাখে, একটা হলো হিশামের বেটা আবু জাহিল আর একটা খাত্তাবের বেটা ওমর। এই দুটার মধ্যে যে কোনো একটাকে আল্লাহ তুমি মুসলমান বানিয়ে দাও, হেদায়েত দাও। আমি 2টা ব্যক্তির জন্য দোয়া। আমার নবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে রে বাবা, আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এ 2টার মধ্যে একটাকে যদি আমার বানাতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে, তবে ইসলাম ধর্ম ধাঁধা করে আগে বাড়বে। আমার আল্লাহ পাক ওমরের ব্যাপারে দোয়াখানা কবুল করেছিল বাবা। আর ওই ওমর তলোয়ার নিয়ে নবীকে আমার মার্ডার করার জন্য বার হয়ে গেছে। নাইমের আব্দুল্লাহ ঘিরে ফেলেছে, বলে দাঁড়াও, জমি যদি নবীকে কতল করতে যাও তাহলে আগে তোমার বোনকে কতল করো, আগে তোমার ভগ্নিপতিকে কতল করো, তারাও যে মুসলমান হইয়া গেছে। আচ্ছা এটা বাচ্চি মেয়ে 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করো। তোমার 100 ক টাকা? 3 টাকা। আচ্ছা 103 টাকা। আর একটা বাচ্চি মেয়ে দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমের সোমাবে সুবহানাল্লাহ। ও বাবা এবার বলো তাহলে থাক, নবীকে কতল করব পরে, নবীকে মার্ডার করব পরে, আরে নবীকে জবাই করব পরে, আগে নিজের ঘরের আগুন লিভিয়া দে। আগে নিজের ঘরকে আগে দেখি। বাবা দৌড়াইলো নবীর বাড়ির দিকে না গিয়া, নবীর বাড়ির দিকে না গিয়া এবার চলে গেল বোনের বাড়ির দিকে, ফাতেমার বাড়ির দিকে। ফাতেমা দরজা বন্ধ করে নিজের স্বামীকে সাথে করে বাবা গো তিনি কোরআন শরীফ শিখতেছে। সুবহানাল্লাহ। কি নাম বাবা? কত আছে? জানিব শেখ। আচ্ছা জানিব শেখ, সুবহানাল্লাহ। আরে বাবা এখানে এসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা জানে সেরে তোরা সঙ্গে করে দিয়ে উমর ফারুক আর সাথে নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ জানিব শেখ জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে বাবা, 1000 টাকা পারলেন না ভাই। এই মুসলমান আমার মোহাম্মদ জানিব শেখের মতো একটা ছেলেকে আছিস তো বাবা, 500 টাকা দে তো বাবা, দুজনের মিলিয়ে 1000 টাকা এইখানে জমা করে দিয়ে আছে বাবা। কেউ একটা খোদার বান্দা 500 টাকা একটু দেখেন তো চেষ্টা করে, কোন আল্লাহর একটা বান্দা এই আওয়াজ পিপি করে না আছে বাবা, একটা 500 টাকা দেনে বলা কোন খোদার বান্দা, খোদার বান্দি মা বোনেরা আমার ভাইয়েরা, যদি পারিস মা আপনারা বলি মা 500 টাকা আল্লাহর ঘরের জন্য দেন। ও বাবারা এই টাকা পানিতে পড়বে না, আগুনে পড়বে না, এ টাকা বেকার হইবে না। আর আপনারা কি করে বুঝাবো? দেখেন 500 টাকা দেনে বলে একটা খোদার বান্দা যদি আছে বাবা, একটু আসেন দয়া করে মেহেরবানি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হয়তো তোমার হাতে তলোয়ার আছে, দরজায় পৌঁছে গেল বাবা গো, দরজায় পৌঁছে গেছে বাবা, কান লাগাচ্ছে। এই তো ঠিকই কথা, একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা কার স্ত্রী? রকিবরের। আচ্ছা রকিবরের স্ত্রী 1000 টাকা দিয়েছে। এটা আলাদা কেনা মসজিদে দেয়নি তো, তাহলে আলাদা হবে কেনা?
আচ্ছা, রকিবরের স্ত্রী আমার ভাই রেখেছিল মা বোনদের কাছে চাদর নিয়ে 100-250 যে যা পেরেছে দিয়েছে, আর রকিবরের স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রকিবরের বিবি সাহেবা জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা মায়েরা কোরআন শরীফ শিখছেন বাবা, বাড়িতে বসে নতুন মুসলমান হয়েছে, আর নতুন মুসলমান হইয়া স্বামী স্ত্রীতে মিলে জুলে কোরআন পাক শিক্ষা করেছে। বাবারে বলবেন হেলাল রে, ওনারা যে কোরআন শরীফ শিখছে তো শিখাচ্ছে কেরা? শিখাবার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কোরআন জানতো, নবীর সাহাবা আগেই মুসলমান হয়ে গেছিল, কোরআন শিখে নিয়েছে। তাই ফাতেমা ও তার স্বামীকে দুজনাকে বাবা কোরআন পড়াচ্ছে। নবীজি বলেছে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ পড়া। তাই বাবা কোরআন শরীফ তেলাওয়াত শিখছে। আর নবী বলেছে শোনো, যারা কোরআন পড়ে তারা যেন একটা শুকনা খেজুরের মতো, আর যারা কোরআন পড়ে আর একজনকে পড়ায় সে যেন আতরের বস্তার মুখ খুলে দেওয়া আর মতো। তাই খাব্বাব কোরআন পড়াচ্ছে, হযরত ওমর দরজায় হাজির হয়ে গেছে, দরজায় আঘাত করেছে। আর যেমনি আঘাত করা, এই বোন ফাতেমা, আরে এই ফাতেমা, যেমনি আওয়াজ দেওয়া, ভাইয়ের গলার আওয়াজ কি বহিন বুঝতে পারবে না? উনিও বুঝেছে, তার স্বামীও বুঝে গেছে, হযরতে খাব্বাব বুঝতে পেরে গেছে এটা হযরত ওমরের আওয়াজ। আজ কিছু রাখবে না, আজ কিছু রাখবে না রে বাবা। তাড়াতাড়ি করে বাবারা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঘরের কোণাতে বাবা লুকিয়ে গেছে। এই উমরের কথা বলেছিলাম, এই উমারে দুহাই দিয়ে 1000 টাকা চেয়েছিলাম বাবারা, আমার ভাইয়ের আম্মা জানেরা। তারপরে কি হলো, এবার বাবা ফাতেমা তাড়াতাড়ি দরজা খুলে দিল, খাব্বাব লুকিয়ে গেছে, ভিতরে চলে গেল। ওমর জিজ্ঞাসা করে, এই ফাতেমা, তোমরা নাকি মুসলমান হয়ে গেছ, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়া তোমরা নাকি কালেমা পড়ে নিয়েছ? এই কথা বলে ফাতেমার স্বামী হযরতে শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মগ ভরা দাড়ি ছিল বাবা, ওই দাড়িগুলা ধরে জমিনে ফেলায় দিয়ে গো মারতে আরম্ভ করেছে বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারতে আরম্ভ করেছে। ও বন্ধুরে, শারিকুল ইসলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবু, শারিকুল ইসলাম 500 টাকা মসজিদ ঘরে দান করেছে বাবা। আমার শারিকুলে দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, আর কি আল্লাহর বান্দা আছে? ও মুসলমানেরা ভাইরা, একটু বেশি বেশি করে দেবেন বাবা। শহীদের দাড়িগুলাকে ধরি জমিনে ফেলায় দিয়ে মারতে আরম্ভ করেছে বাবা। চড় মারে, ঘুষি মারে, জমিনে ফেলাইয়া বুকে বসে গেছে, দুই হাতে মারতে আরম্ভ করেছি। রক্তাক্ত হয়ে গেল, লহুলাহা হয়ে গেল। উনি কোনো অন্যায় করে নাই বলে অন্যায় বলে বাবা। উনি যে নবীর কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, এটাই হলো অপরাধ। কালেমা ছাড়বে কিনা, ওই নবীর প্রেম ভালোবাসা ছাড়বে কিনা? বাবারা হযরত ওমর বলে যায় শহীদ তোমার খায়া যায়। এবার বাবা গো, কোন বিবি সহিতে পারবে স্বামীকে মারা পিটা করলে? বিবি দেখে সহিতে পারবে না। ফাতেমা একটু রেগে গেছে, রাখবে, স্বামীকে মারছে, ওটা ভাই এটা স্বামী, মারছে বাবা। ফাতেমা চিৎকার করে বলল, ওমর শোনো, তুমি যে বাপের খুনে পয়দা, আমিও সেই বাপের খুনে পয়দা। তুমি যে মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছ, আমিও সেই মায়ের দুগ্ধ পান করেছি। ওমর গো, তোমার যদি মেজাজ আছে, আমারও মেজাজ আছে। শুনে রাখো, জেনে রাখো, ওমর আমাদেরকে মেরে মেরে আমাদের হাড্ডি মাংস যদি আলাদা করে দেও, তবুও আমরা কালেমা ছাড়তে পারবো না।
আমরা নবীকে ছাড়তে পারবো না, আমার নবীর প্রেম ভালোবাসা ছাড়তে পারবো না বাবা গো। যেমনি বলেছে অমনি উমার উঠে বাবা একটা থাপ্পড় মেরে দিয়েছে, তেমনি একটা থাপ্পড় মেরে দিয়েছে নিজের মার পেটের বোনকে বাবা। আর যেমন মারা এত জোরে মারলো কানের বালি জানে বাবা খুলে পড়ে গেল, কানের বালি খুলে পড়ে গেল, রক্ত টপিয়ে টপে পড়তে লাগলো। ভাইয়ের মারে বহিনের রক্ত বাবা ঝরতে লাগলো। বহিন মুসলিমা হয়ে গেছে, উমার এখনো মুসলমান হয় না। চোখের পানি কানের খুন যখন বইতে লাগলো, এবার হযরত উমার মনটা জানে নরম হয়ে গেল। মনটা জানে নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনদিন বোনকে মারিনি, অত্যাচার করে নাই। কত চলা, কত ভিড়া, কত ভালোবাসা বোন। আজ কলমা পড়েছে বলে বহিনকে মেরে রক্তে লালে লাল করে দিলাম। বাবা গো, মনটা নরম হয়ে গেল। বাবা তাদের কথাবার্তা শোনে। একটা বাচ্চা ছেলে আর 200 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। তো বলে ভাই শোনো, তুমি যতই মারো, এদিক থেকে যেন মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আমার একটা দোয়া হবে বাবা। ও ভাইরা, দাদারা, ফাতেমা বলল ভাই রে, আমি নবীকে ভালোবাসি, আমার দিনকে ভালোবাসে, কাজে তুমি যতই মারো আমি কালেমা ছাড়ব না, আমি নবীকে ছাড়ব না। নিজের জীবনটা দিয়ে দিতে পারে কিন্তু কালেমা ছাড়ব না। রে মায়েরা, আমার বোনেরা, এই হযরত ফাতেমা, এটা ওমরের বোন ফাতেমা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো নানারে উম্মতের কারণ। এই মা 800 টাকা লাগবে, কিন্তু 200 জমা আছে হাতে, তাহলে 5000 টাকা হয়ে যাবে। আর একটা দোয়া করে দেবো আপনাদের জন্য, আমার ভাইরাও দিয়েছে তাদের জন্য দোয়া হয়ে যাবে। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দেয়া ভাইটাকে ধোকা দেয়া, 150 খানা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া। আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলো কবির কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মোর পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার ওহে মোর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে এজিদের বধ কর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে এজিদের বধ কর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘেরে ঘেরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘেরে ঘেরে তীর মারিল ইমামের। কাতর হলে ইমামে হোসেন, কাতর হলে আমার ইমামে হোসেন খোদাকে করে শরণ। কথা হলো
ফারেস্তারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে, ফারেস্তারা আসিয়া বলে ইমামে দুই পদ তলে, একটো হোক পেলে মোরা, একটো হোক পেলে মোরা ধনী বোতলার মতো, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হল তার নানার অমতের কারণ। কারবালার ওহে মোরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওই মোরর বালে রক্ত বহে হলো লালে, এসো না বেহেলার তার কাওয়ালে অন্তর পেটে হয় চোর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नाम मुहम्मद हरदम जवान से निकालो शाफियाना मुहम्मद। एक दुआ दें तो बाबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मुहम्मद बारिक सल्ले সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো তোমার বান্দা বান্দিরা 100 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ আমার মায়েরা 6000 টাকা আমার সাদ্দাম হোসেন কালেকশন করে নিয়ে চলে যাবে। আমার ভাইরা নিজের হাতে হাতে দিয়েছে, আবার 1000 টাকা দান করেছে, 110 বর্ষ করে। আল্লাহ যে যা দান করেছে নবী পাকের রশিদ আল্লাহ তুমি কবুল করে লিও মাওলা। এই মাহফিলে যত তোমার বান্দা বান্দিরে বসে আছে আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম বাবা? ওমরের ওয়াস্তা দিয়ে টাকা চাইছিলাম বাবা, আপনারা দিয়েছেন, দোয়া করেছি। আমার হযরত ওমর বলল, বোন রে আজ অব্দি তোকে একটা কটি বাক্য বলি নাই, অন্যায় বলি না। মেলাতে খেলাতে এখানে ওখানে দোকানে মাকানে কত নিয়ে বেরিয়েছে, কোনদিন একটা আঘাত করে নিব। আজকে ধর্মের ব্যাপার, তুমি যে মুসলমান হয়ে গেছ, তোমার স্বামী মুসলমান হয়ে গেছে, যার কারণে আমার রাগটা হয়েছিল, একটা থাপ্পড় মেরে দিয়েছি। বোন রে ফাতেমা, একটু আগে আমি যে দরজায় দাঁড়িয়েছিলাম তখন যেন মনে হচ্ছিল কোনো একটা বই কেতাব পড়ছিলি, ওই কেতাবটা একটু দে বহিন, আমিও পড়ি। কোরআন শরীফ পড়ছিল, আপনারা শুনলেন। বহিন বলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলে ভাই ওমর তুমি আমার ভাই হতে পারো, ধর্ম আলাদা। আমাদের কোরআনে লেখা আছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক যারা কাফের তারা হলো নাপাক, তারা হলো নাপাক। আমাদের কোরআন হলো পাক ও পবিত্র কেতাব। এই কেতাব তোমার হাতে দিতে পারবো না। ও বাবা যেমনে বলা এবার মুখ দিয়ে বার হয়ে গেল, বহেন ফাতেমা রে তোরা যে নবীকে ভালোবাসে, যেই নবীর কালেমা পড়েছে ওই নবী এখন বর্তমানে কোথায় আছে বল? ওই নবী কোথায় আছে বল? আমি নবীর কাছে যাব, আর নবীর কাছে গিয়া তোদের মতো আমিও কালেমা পড়ে মুসলমান হব।
সুবহানাল্লাহ। বাবা যে 100টা উটের লোভে মারতে যাচ্ছিল, তিনি বলছে কালেমা পড়ে নেব, থাকবো না আবু জাহালের দলে, থাকবো না ওই বাবা আবু লাহাবের দলে, থাকবো না উমাইয়া বিন খালফের দলে। তারা আত্মীয় হতে পারে কিন্তু ধর্ম হলো আলাদা। ওরে বহিন বল, তোদের নবী এখন বর্তমানে কোথায় আছে বল? যেখানে থাক না কেন সেইখানে আমি যাব আর নবীর পদচুম্বন করে কালেমা পড়ব। খাব্বাব ঘরের মধ্যে লুকিয়ে ছিল বাবা উমারের ডরে। এবার দেখছেন যে হাওয়া ভালো, হাওয়া ভালো, উমারও কালমা পড়তে চাইছে। তখন খাব্বাব হাতে পায়ের ধোলা ঝেড়ে ওই ঘরের কোনা থেকে বার হয়ে চলে আসছে বাবা। এবার বার হয়ে চলে আসলো। উমার জিজ্ঞাসা করে, ফাতেমা, ওরে আমার মার পেটের বহিন ফাতেমা, একটা বল কথা মা। বহিন রে, এই বাড়িতে তুই আর তোর স্বামী ছাড়া তো কেউ থাকে না, ওই লোকটা ঘরে থেকে কেনা বার হচ্ছে? সাবানা খাতুন 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা সাবানা খাতুনের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমির সম্মাবে। বাবা গো, এবার খাবা বার হয়ে চলে আসলো। বলল কি বাবা, এটা কে ঘর থেকে বাড়ায়? এই ফাতেমা, এই বাড়িতে তুমি আর তোমার স্বামী ছাড়া কেউ নাই। এটাকে বলে দাদা গো, ইনি হচ্ছেন আমাদের ওস্তাদ, ইনি আমাদের শিক্ষক। আমরা ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, কিন্তু কোরআন জানি না। তাহলে কোরআন জানি না, এটা কেমন মুসলমান হতে পারে? এই জন্য কোরআন শিখবো, কার বাড়ি যাব, কোথায় যাব? তাই এই খাব্বাবকে ডাক দিয়েছে। ওর বাড়িতে বসে আমাদেরকে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়। আমরা ওনার কাছে কোরআন শিখতেছিলাম। খাব্বাব চলে আসলো, বলল, ওরে খাব্বাব, ডরের কোনো কারণ নাই। আচ্ছা, জানো না যে 100 টাকাই হবে? আল্লাহ আল্লাহ না বেশি আছে গো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ 120 টাকা। হ্যাঁ, আল্লাহ তোমার বান্দিরা দোয়ার পরে আবার দান করেছে। মায়েরা, আমার বেটিরা, আবার দোয়া করবো রে মা, একটু মেহেরবানি করে আবার একটা ঝলক পাঠাতো মা, আবার দোয়া হবে। ও বাবার কাছে না, তাহলে বাকিতে লিখিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন। দাদা ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আল্লাহর ঘর বলে কথা। বাবা গো, ও কাব্বা, বলো তোমাদের নবী কোথায় আছে জানো? বলে জানবো না। আমি নবীর কলমা পড়েছে, অথচ নবী কোথায় আছে জানবো না, এটা হয়? কিন্তু খাব্বা বলছে, আল্লাহ যদি জানিয়ে দে, উল্টা পাল্টা কিছু ঘটবে না তো? চালাকি করে পেটের কথা নিচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। দরকার হলে আমিও সাথে যাব, দরকার হলে উমারের হাতে জান দিয়ে দেব, আমার নবীর কষ্ট হতে দেব না। কোথায় আছে? বলে সাবা পাহাড়ের পাশে হযরত আরকামের বাড়িতে আমার নবী মোস্তফা বর্তমানে আরাম করছে। চলো সেখানেই যাব। কারণ কেউ যদি বলে যে আমি পড়বো, লেখাপড়া করবো, তো স্কুলে যেতে হবে কিনা? বাবা যেতে হবে। স্কুল তো উঠে ওর বাড়ি আসবে না, পিয়াসা লাগলে টিমার বাড়ি উঠে আসবে না। সাজিদা খাতুন, যা সাজিদা খাতুন, সুবহানাল্লাহ, বাচ্চি মেয়ে। আল্লাহ তোমার ঘরে বাবারে চকচকে 200 টাকার নোট একটা দান করে দিয়েছে। আল্লাহ সাজিদা খাতুনের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর মা ফাতেমা ছোট বেটি রোকিয়ার সাথে জান্নাতে জায়গা করে দিও। আসেন আমার আম্মার, আর ঢিল দিবি না মা, তাড়াতাড়ি করে আবার একটা ঝলক পাঠান, তোমার দোয়া হয়ে যাবে। হযরতে আরকামের বাড়িতে নবীজি রয়েছে, কিন্তু বাবা ওইখান করে হযরতে আমির হামজা রয়েছে, আরো কয়েকজন সাহাবা আছে, তাদের ঘরে নবীজি আমার বসে আছে। হঠাৎ করে আমার নবী একটা গায়েবের খবর দিল। বাবা নবীজি একটা গায়েবের খবর দিচ্ছে। কি? আমার নবী বলে, ও চাচা আমির হামজা, এই আরকাম শোনো, আমি তোমার 4 দেওয়ালের মাঝে ঘরের মধ্যে বসে আছি ঠিকই, কিন্তু আমি ঘরের মধ্যে বসে দেখছে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। ওই উমা আমার কাছে কালমা পড়তে আসতেছে।
আল্লাহ সাজ্জাদের মেয়ে মরিয়ম বেচারি প্রতিবারই দান করে গো, এবারও 500 টাকা দান দিয়েছ গো খোদা দয়াময়। এত যে করিয়া মরিয়মের দানলেন কবল করিহা, আর দোয়া করি খোদা মরিয়মের লাগিহি, আর হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। নারে তাকবীর, নারে রিসালা। মরিয়ম বিবি 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ আমার মায়েরা এমনি করে আর একটুখানি চালাতো, মা কাজ হয়ে যাবে। আম্মা জানেরা, আমার নবী বলে, ও চাচা আমির হামজা, ও আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পাচ্ছি ওমর ফারুক আমার কাছে কালেমা পড়ার জন্য আসতেছে। বলে নবী গো, হঠাৎ করে এমন কথা কেন বললে? বলে আর বলো না, রাত্রি বেলাতে আল্লাহর কাছে ঢুকরে ঢুকরে কেঁদেছি রে, ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, এই দুটার ভিতরে একটা আল্লাহ তুমি মুসলমান বানিয়ে দাও। আল্লাহ একজনকে হেদায়েত দাও। ওমরের ব্যাপারে আল্লাহ বুঝে দোয়া কবুল করেছে, আর ওমর কালমা পড়ার জন্য আসতেছে। ওমর কালমা পড়তে আসছে। শোনো, আমি তো ঘরের মধ্যে বসে আছি, ওমর রাস্তায় আসছে, দেখবা ওমরের হাতে একটা খোলা তলোয়ার আছে। সাহাবী বলে, নবী গো, আচ্ছা বলেন তো ওমর এখন কি গায়ে দিয়ে আছে? বলে ওমর একটা চাদর গায়ে দিয়ে আছে, চাদর একটা পেঁচ, চাদরের একটা পাঁচ উল্টা আছে, আর একটা মাটিতে লেথাড়াচ্ছে। ওমরের খেয়াল নাই, উনি কালেমা পড়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলে, সাহাবারা, ওমর বাড্ডা দূরে নাই, ওমর বেশি দূরে নাই। একটা কথা শোনো, আমার সাথে 1 মিনিটে একটা মিটিং হয়ে যায়। বলে নবীকে চালু করেন মিটিং। কিসের মিটিং? আমার নবী বলে, ও শোনো সাহাবারা, এরই থাকো, আমরা কয়েকজন মাত্র এখানে রয়েছি। ওমর চলে আসছে হাতে তলোয়ার নিয়ে, ভয় তোমরা করিও না। যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে না। আল্লাহর ভয় যার দিলে আছে তাকে তো নিয়ার কাউ বাঘ ভাল্লুক দেখে ডর লাগে না। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার নবী বললো, শোনো, ওমর যখন চলে আসবে, ওই যে চাদরের কোনাখানা ঝুলতেছে, আমি দেখতেছে ওই চাদরের কোনাখানা আমি একা হাতে ধরবো, আর নিচের দিকে একটা টান মেরে দেবো, আর নিচের দিকে একটা টান মেরে দিয়া নারায়ে তাকবীর বলে একটা তাকবীর দেব। আর যেমন তাকবীর দেওয়া, তোমরা আল্লাহু আকবার বলবা, এত জোরে বলবা, এত জোরে বলবা, এত জোরে আল্লাহু আকবার বলবা, ওমরের মনের ঘরের তালা যেন বিনা চাবিতে খুলে যায়, পাহাড় পর্বত যেন হিলে যায়, গোটা মক্কা যেন খবর হয়ে যায় যে ওমর আজকে মুসলমান হয়ে গেছে। ওদিকে মসজিদে হেরামে আবু জেহেলেরা কাফেরেরা বসে তাকাইছে, হ্যাঁ রে ওমর যে নবীর মাথা কাটতে গেল তো আসে না কেন, এত দেরি হয়েছে, তার মানে কি এদিকে যে মাঝখানে এতই ঘটনা ঘটে গেল, এটা তারা খবর কেউ জানে না। ও বাবা, সাহাবারা বলে, নবী গো, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, আপনার জন্য আমরা জান দিয়ে দেব। নবী, আপনি চাদরের কোনাখানা ধরে টান মেরে দেবে, আল্লাহু আকবার, নারে তাকবীর বলবে, আমরা আল্লাহু আকবার, আমাদের বাহুতে যত বল আছে, আমাদের দেহে যত শক্তি আছে, এই শক্তি প্রয়োগ করে দিয়ে আল্লাহু আকবার একবার বলবো। আমার ভাইয়েরা, আব্বা জানেরা, সব রেডি হয়ে গেছে। হযরতে আমির হামজা, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে, ঘর থেকে বাড়ি একটা রাস্তার দিকে তাকাচ্ছে। বাবা, রাস্তার দিকে তাকিয়ে দেখছে বাস্তবে চাদরের একটা কোনা মাটিতে লেথাড়াচ্ছে। ওমর চলে আসছে, আর হাতে একটা সূর্যের মতো চকচক চকচক করছে। বাবা দেখলে যেন গা ভাইমরে যাচ্ছে রে বাবা। একটা তলোয়ার হাতে করে যেন হান হান করে নবী দরবারে চলে আসছে। মনকে বুঝাতে পারা যাচ্ছে না, মনকে মানাতে পারা যাচ্ছে না। ওমর মনে করে, আল্লাহ ভাইজান যদি ওই তলোয়ার খানা দিয়া আমার নবীকে আঘাত করে দেয়, তবে আমরা আজ নবী হারা হয়ে যাব। এই জন্য থাকতে পারলো না, জোটে পড়ে বলে দিল, ওমা আমির হামজা বলছে, ওমা তবে চালাকি করার চেষ্টা করিও না। হয়তো ভাবছো আমি যাব, চালাকি করে নবীকে হত্যা করে দেবো, কতল করে দেবো। এই ওমর, না
আমার আমির হামজা একটা হাঁক মেরে দিলে বনের পশু পাখিরা বনে হিংস জন্তুরা সব পালিয়ে যায়। আমার নাম হলো আমির হামজা। পাহাড়ে মারলে পাহাড়কে বড় শর্মা বানিয়ে দে। ওরে ওমা শুনে রাখো, জেনে রাখো, তুমি যদি চালাকি করার চেষ্টা করেছ, আমি আমির হামজা তোমাকে জিন্দে ঘুরে যেতে আজ দেব না। সবকিছু রেডি হয়ে গেল, সবকিছু রেডি হয়ে গেল। আমার নবী বলছেন, চাচা আমির হামজাকে, এই চাচা আমির হামজা ভয় করো না, ওমর আমাকে কতল করতে আসে নাই, ওরে আমার কাছে নত হতে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কাছে নত হতে আসতেছে, আমাকে কতল করতে আসে নাই। বাবারা, আমার মা বোনেরা, এইবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা কি করলো, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবা চলে আসলো। যেমনি আলোচনা হয়েছিল তেমনি কাজ চালু হয়ে গেল। ওমর ফারুকের ওই ঝুলে থাকা চাদরের কোনাখানা, চাদরে কোনাখানে ধরে একটা জোরে বাবা টান মেরেছে, মাটির দিকে মুখ করে যেমনি একটা টান মেরেছে, নবীর মুখ থেকে বার হয়ে গেছে নারে তাকবীর, নারে তাকবীর বার হয়ে গেছে। মাত্র কয়েকজন সাহাবী সেইখানে বসে এত জোরে আল্লাহু আকবার বলল, এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। ওমর আশ্চর্য হয়ে গেল, সর্বনা কালেমার পাহাড়ে এত মুসলমানদের দেহে এত শক্তি যে মাত্র কয়েকজন মিলে এমনি করে তাকবীর দিয়া জানো পাহাড় হিলিয়ে দিয়েছে। তলোয়ার খানাকে নবীর পদতলে জমা করে দিয়ে বলে, হুজুর আমাকে কালেমা পড়ান। আমার বহিন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, আমার বোনও কলমা পড়ে নিয়েছে, আমিও কালেমা পড়তে চাই। আল্লাহর নবী বলছে, ওমর রে, ও ওমর, রাতের বেলাতে আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করেছিলাম, তোমার জন্য দোয়া করেছিলাম রে ওমর। আল্লাহ বলছে তোমার জন্যই দোয়াখানা কবুল করে দিয়েছে। বাবা, আমার নবীর হাতে হাত দিয়া শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি মাটি বইলে হয়ে তামরাজ, আমি মদিনার মাটি বইলে হয়ে তামরাজ, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এই গজলটা কালকে বলে আমার হাজী সাহেব তো ছিলেনই, কালকে 30 বস্তা চাল, একটা সিমেন্টের বস্তা বলেছে, আর কালকে 30 বস্তা চাল দিয়েছিল ওই মাদিয়া তকিয়া মাদ্রাসায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আচ্ছা, একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। মৌলানা মোবারক মুফতি সাহেব, মোবারক সাহেব, নামাজ পড়া যদি হয়ে যায় বক্তা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। বেরাদারুল ইসলাম সামিনে কেরাম, আচ্ছা ঠিক আছে, খিচুড়ি চালু করলে লোক থাকে। দোস্ত বুজুর্গ আমার, খাবার একটা নিয়ে হলো যাত্রা শেষে বা মাঝে 2 ঘন্টা লেটে সন্ধ্যা থেকে খাবার চালু, আর রাত্রে তো কম বেশি 11:30 হতেও যাচ্ছে। তো একটা বাচ্চা মেয়ে 100 টাকা আর দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই বাবাই, 1 বস্তা করে চাল বলেছিলাম, কালকে 30 বস্তা হয়েছিল। আপনাদের মধ্যে 5টা সিমেন্টের বস্তা যদি হয়, এদিকে মনে হয় 5টা হয়েছে, আপনাদের 5টা 10টা সিমেন্টের বস্তা হবে, একটা দোয়া হবে। যদি আছে তো তাড়াতাড়ি করে আসুন। বেরাদার ইসলাম বক্তা এখনই চলে আসবে। বেরাদার ইসলাম, এদের সাথে থাকতে হয় আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চোমেনে তব নবেজে জাগো, চোমেনে তব নবেজে রোজা। মনে মনে চিন্তা করে
হাতে হাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক নবে তোমার ওই রওজাতে ডাক নবে তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাওয়া মাই দেহ না গো কেহ যদি পাওয়া মা দেও না